নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুদীপ্তা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। জানেন, গত কয়েকদিন ধরেই নেপালে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলছে। ইন্ডিয়াতে তো অনেক জায়গায় বৃষ্টির কারণে বন্যাই হয়ে গেছে। তাই আমাকে অনেকজনই ফোন করে জিজ্ঞেস করছে যে তোদের কি নেপালেও কি বন্যা হয়ে গেছে? তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটার মাধ্যমে। এখানে কি সত্যি বন্যা হয়েছে? ভিডিওটা আপনারা পুরোপুরি দেখতে থাকুন। দেখুন বৃষ্টির কারণে চারিদিকে কেমন জলমগ্ন হয়ে গেছে। আজ শনিবার। জানেন, এখানে আবার শনিবার দিন হলো ছুটির দিন। ভারতে যেমন শনিবার হলো হাফ ডে আর রবিবার ফুল ছুটি, কিন্তু এখানে তেমন নয়। এখানে শুক্রবার হচ্ছে হাফ ডে আর শনিবার হচ্ছে ফুল ছুটি। তাই রাস্তাঘাটে প্রায় লোকজন থাকে না বললেই চলে। তার উপরে বর্ষাকাল, কয়েকদিন যাবৎ বৃষ্টি চলছে। এমনিতেও বর্ষাকাল না হলেও শনিবার দিন প্রায় দোকানদারি বন্ধ থাকে বললেই চলে। চলুন, আমার পুজো করা কমপ্লিট। আজকে ছুটির দিনে ভাবছি একটু লুচি আর একটু আলুর দম বানাবো। শনিবারে ছুটির দিন সবাই বাড়িতেই থাকে, তাই একটু চাই ছুটির দিনে একটু ভালো মন্দ খেতে। তাই আজকে লুচি আর সবজি বানাবো। চলুন, এখানে আমার লুচি বেলা হয়ে গেছে আর এখানে মা লুচিগুলোকে ছেঁকে নিচ্ছে। দেখুন কত সুন্দর লুচিগুলো ফুলছে, একটাও জানেন মিস করেনি, সবই ফুলছে। কি দারুণ দেখতে লাগছে। জানেন, আমার বিয়ের পরই এখানে এসে আমি লুচি বানানো শিখেছিলাম। বিয়ের আগেও বাড়িতে লুচি বানাতাম, কিন্তু মা বেলে দিত আর আমি শুধু ভাজতাম, ব্যাস এতটুকুই। এখন আমি সবই মোটামুটি শিখে গিয়েছি। এখন বাজে প্রায় 12:30টার মতো। তাও দেখো বৃষ্টি তো থামার নামই করছে না, অঝরে বৃষ্টি হয়েই চলেছে। আজকে বর্ষার বাজারে মাংসের ঝোল আর ভাত। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি জল দেখতে, যে সত্যি কি নেপালে বন্যা হয়েছে। তো না, নেপালে বন্যা হয়নি। ওই কাঠমান্ডুর দিকে বন্যাটা হয়েছে, কিন্তু আমরা কাঠমান্ডুর থেকে একটু বাইরে থাকি, তো এখানে বন্যাটা হয়নি, কিন্তু মাঠে ঘাটে প্রচণ্ড পরিমাণে জল হয়েছে। প্রায় ঘর বাড়ি কিছু কিছু ডুবে গেছে। তারপর সন্ধ্যা 8টা নাগাদ একটা কি ভয়ানক বিপদটা না ঘটতে চলেছিল। আমাদের বাড়ির সামনে একটা কারেন্টের খুঁটি ছিল, সেখানে জানি না কিভাবে আগুন লেগে যায়। চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। চলুন, আপনার সঙ্গে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।